আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি জনদরদি নিশিপল্লীর রানী, দিল্লির মহারানী শেখ হাসিনা বলতেছি। আপনি কে বলতেছেন? আমি তোর বাপ বলতেছি রে হাসিনা, আমি তোর বাপ বলতেছি। তোর কারণে আজকে ইয়া হাবিবি, ইয়া অহলিদি, ইয়া ফখলিদি আজকে সৌদি আরবে ছদ্মবেশে ঘুরতেছি। মাথা আমার নষ্ট রে হাসিনা। আরে হ্যালো, তুমি কে? তোমার কণ্ঠ তো চিনতে পারতেছি না। হ্যালো, তুমি কে বলতেছো? আর গালিগালাজি বা করতেছো কেন? আমার বাবা অনেক আগে মারা গেছে, তুমি এবার নতুন করে আমার বাবা হইলা কেমনে? হ্যাঁ, আমি শামীম উসমান বলতেছি, তোর বাপ বলতেছি, তোর বাপ। তোর বাপকে তুই ধোকা দিয়েছিস। কোন রকমে দেশ থেকে পালিয়ে এসেছি রে হাসিনা। যদি হাত না থাকতো আজকে 14 শিখের ভিতরে আমিও থাকতাম। খুব ভালো করছো। অনেকেই তো ধরা খেয়ে জেলের মধ্যে বন্দী হয়ে আছে, সেদিক থেকে তুমি বেঁচে গেছো শামীম উসমান। শুক্রিয়া আদায় করো। হ্যাঁ, তুমি আমরা যে বেঁচে এসেছি এটাই শুক্রিয়া আদায় করো। হাসিনা, তুই ভালো করে চেয়েছিলি আমরা সবাই ধরা খাই। তুই নিজের স্বার্থের জন্য সবাইকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত ছিলি। একলা একলা ভেগেছিলি, একটা ইনফরমেশনও দেশ নাই। তোকে সামনে পাইলে আমি ছাড়বো না। আরে শামীম উসমান, অযথা রাগ করে লাভ আছে? হ্যাঁ, সামনে নির্বাচন হবে, আর নির্বাচনে কেমনে বাংলাদেশে ঢোকা যায় সেই পরিকল্পনাটা করো আগে, বুঝছো? এগুলো আগলাং ফাগলাং কথা বাদ দাও। তোর মতো নেত্রীর সাথে আমি কখনোই কাজ করব না। তুই নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মানুষকে উপরে পাঠাই দিতে পারিস। তোর যতগুলো নেতাগেতা আছে সবগুলোকে জেলে পাঠাতে পারিস, শুধু নিজের স্বার্থে। না, আরে না শামীম উসমান, না, এটা ভুল বুঝতেছো তোমরা। আমি জীবনেও তোমাদের খারাপ চাই নাই। আসলে সুযোগ হয় নাই তোমাদেরকে ইনফর্ম করার যে পালিয়ে যাও তোমরা। তার আগে আমাকে পালাতে হয়েছে, বুঝছো? হাসিনা, এখন তুমি যতই মাওই ঢুঙ্গি আলাপ করো না কেন, তোমার কথা আমি এক চুল পরিমাণ বিশ্বাস করব না। তোমাকে এখন ধরা খাওয়ার জন্য যা করা লাগে সেটা আমি বাইরে থেকে করব। জিন্দিগিটা আমার তছনছ হয়ে গেল। জিন্দিগি তো তছনছ হয়েছে দীপুমনির, ব্যারিস্টার সুমনের, তারপর হচ্ছে তোমার ওই যে সালমানের রহমানের, তারপর হচ্ছে তোমার আনিসুল হকের, তারপর মমতাজের। এগুলার জীবন খারাপ হয়েছে। তুমি তো ঠিক আছো। এ বেটি, কেমনে ঠিক আছি? আজকে ছদ্মবেশে সৌদিতে ঘুরতে হইতেছে। জনগণের চোখ ফাঁকি দিয়ে আর কতদিন থাকবো? পালিয়ে থাকা অসম্ভব। একদিন না একদিন আমাকে তাদের চোখে পড়তে হবে, তখন আমার পিছনে বাস যাবে। আরে না না না, নিজের চেহারার মধ্যে প্লাস্টিক সার্জারি করিও, বুঝছো শামীম উসমান? তাহলে ধরা খাবা না। ওই ধরা খাইলে দুই একটা মায়ের, ওটা কোনো ব্যাপার না, বুঝছো? ওইভাবে সাবধানে থাকিও। হ্যাঁ, আর ফোন টোন দিও না। খুদা হাফেজ। তাফালিং কোথাকার, আসিস তো ঘরের কোনায় বসে মোদির বেডের সাথে লাগাইয়া বেড লাগাইয়া একে পেটে থাকতেছিস। তোর কোনো টেনশন আছে? আমাদের হলো মেন টেনশন, মানুষের চোখ ফাঁকি দিয়ে বেড়াতে হয়। হয়েছে হয়েছে, আর বকর বকর করতে হবে না। তোমাদেরকে আর আমি চিনি না। তোমরা কে রে? হ্যাঁ, আর কখনো ফোন টোন দিও না। নাম্বার এখনই ডিলিট দাও। হ্যাঁ, হাসিনা তোমাদের জীবনে কি ছিল ওগুলা ভুলে যাও। এখন অতীতের কথা ভুলে গিয়ে সামনে কি করবা ওইটা ভাবো। দাঁড়া রে হাসিনা, দাঁড়া। তোকে কেমনে ধরা খাওয়া লাগে সেই ব্যবস্থা করতেছি আমি। আজকে আমাদেরকে ধোকা দিয়ে নিজে বেঁচে গিয়ে পার পাইছিস, আর এখন বড় বড় কথা বলিস। তোর পিছনে এবার আমি আছি, তোকে ফোন দেব না কিন্তু বাস দেব, বাস। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম আমেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।